বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ মানুষ, 40 দিন যাবৎ বিছানায় ছিলাম। এই দাওয়াতটা অনেক আগে দেওয়া, আজকে সাহস করে আসলাম। দেখি কতটুকু বলতে পারি আমি জানি না। অনেক আলোচনা শুনলাম, ভালো লাগলো, কিন্তু অনেকে চলে গেছেন। তাদের বক্তব্যে কোনো ফাঁক ফোকর থাকলে সেটা কীভাবে তাদের কাছে পৌঁছবে আমি জানি না। আমি একটু প্রথম দিকে এই যে বিষয়গুলো আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে এগুলো একটু সেরে নিই। মুসা আল হাফিজ সাহেব আছেন কিনা আমি জানি না। ওনার বক্তব্যে উনি শেখ শুভোদয়কে একটু কথা বলেছেন যে শেখ শুভোদয় সংস্কৃত ভাষায় লেখা। মজার বিষয় হলো মানে হলায়ত মিশ্র নিয়ে শেখ শুভোদয়ের যে হলায়ত মিশ্র সেটা উনি জানেন না সম্ভবত। লক্ষণ সেনের সভাকবি হলায়ত মিশ্র, উনি তৎকালীন একজন বড় আল্লাহর ওলি শেখ জালালউদ্দিন তাবরিজি, তাকে নিবেদন করে একটি বই লিখেছিলেন। এই শেখ জালালউদ্দিন তাবরিজির কারণে বইটির নাম হলো শেখ শুভোদয়, যদিও সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু বইটি কোথায় কাকে নিবেদন করে লিখছে এটা একটা বিষয়। এবং ইসলাম কিন্তু তখনও প্রাতিষ্ঠানিকভাবে আমাদের বাংলায় আসে না, অর্থাৎ 1204 সালে বখতিয়ার খিলজি বাংলা জয় করে, এর আগের ঘটনা হলো এটি। এবং ইসলাম যে তলোয়ারের মাধ্যমে আসে নাই, সাংস্কৃতিকভাবে এসেছে, তার নিজস্ব ঐতিহ্য এবং শক্তির মাধ্যমে যে এসেছে, এটার জন্যই বড় উদাহরণ হলো এই হলায়ত মিশ্রের লেখা শেখ শুভোদয়। হ্যাঁ, এটি সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু বাংলা ভাষার প্রাচীন নিদর্শন আমরা যদি খুঁজি এই বইটির ভিতরে আছে কয়েকটি লাইন। ভাটিয়ালি রাগেন গিয়তে, এই হলো শিরোনাম। এর নিচে এই শেখ জালালউদ্দিন তাবরিজি সম্পর্কে বলা হচ্ছে, বনের শাক খায় শেখ বনের গোনা, জিক্রির পুটলা বান্দিয়া দে শেখ হাটে বিকাইলে হয় শোনা। অর্থাৎ তিনি এত বড় আল্লাহর ওলি, যিনি জিক্রি অর্থাৎ যে শিখ, এটা যদি বেঁধে দেন বাজারে যায় দেখা যায় যে এটা শোনা। যে কারণে তার প্রতি এতটা দুর্বল ছিল লক্ষণ সেন যে তার সেই রাজকবিকে দিয়ে তার নামে বই উৎসর্গ করেছিল, বই লিখিয়েছিল। এটি ছিল মুসলমানদের একটি প্রথম বিজয়। সেই অস্ত্র দিয়ে বিজয়ের আগে সাংস্কৃতিক বিজয়। আমাদের এই ভিতরের বিষয়গুলো একটু গভীরভাবে আমাদের জানতে হবে, কারণ আমরা এতদিন পর্যন্তই শুনে আসছি যে বখতিয়ার খিলজি জয় করেছে। বখতিয়ার খিলজির আগে জয় হয়েছে। বাবা আদম, আপনারা জানেন, তার নাম শুনেছেন, যে বাবা আদম এই লক্ষণ সেনের বাবার হাতে সেখানে শহীদ হয়েছিলেন বাবা আদম, এবং তার মসজিদও এখনও আছে তার নামে, সেখানে শিলালিপিও আছে। এবং বাংলা সাহিত্য যারা পড়ে তাদেরকে পড়ানো হয় অন্ধকার যুগ, অর্থাৎ এই সময়টা সম্পর্কে বলা হয় অন্ধকার যুগ। এই অন্ধকারের ভিতরের আলো হলো এই যে আমি যে কথাগুলি বলছি, এই কথাগুলি, এগুলো আমাদেরকে নোটে আনতে হবে। আমার আরেক ভাই খুব সুন্দর বক্তব্য রেখেছেন, নূর মোহাম্মদ ভাই, চলে গেছেন কিনা আমি জানি না। উনি বেশ কিছু উদাহরণ দিয়েছেন, বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের কথা উনি বলতে গিয়ে বলেছেন যে পিছনের দিকে না তাকানোর কথা। অবশ্য কথাটি ঐক্যের স্বার্থে উনি বলেছেন, কিন্তু আমেরিকারই আরেকজন প্রেসিডেন্ট উইনস্টন চার্চিল, তিনি বলেছেন, অ্যাজ ফার অ্যাজ ইউ লুক ব্যাক ইউ ক্যান লুক ফার্দার। তুমি যতটা পেছনে তাকাবে তোমার দৃষ্টি ততটা সামনে প্রসারিত হবে। ফলে পেছনটা দেখতে হবে, জানতে হবে। পেছন না দেখলে সামনে অগ্রসর হওয়া যাবে। তিনি আরেকটি কথা বলেছেন, একথা জিজ্ঞেস করো না দেশ তোমাকে কে দিয়েছে, ধর্ম তোমাকে কে দিয়েছে, জিজ্ঞেস করো তুমি ধর্মকে কে দিয়েছে। আসলে কথাটি আমেরিকারই একজন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, এই তার কথা। জন এফ কেনেডি বলেছে যে একথা তুমি জিজ্ঞেস করো না দেশ তোমাকে কে দিয়েছে, তুমি জিজ্ঞেস করো দেশকে তুমি কে দিয়েছো। খুবই গুরুত্বপূর্ণ কথা। তো এই কথাগুলি হলো আপনার যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য থেকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম।
হ্যাঁ, রুহুল আমিন ভাই বক্তব্যে একটি আয়াত পরিবেশন করেছেন এবং সেখানে মুসলিমিন শব্দটা বলেছেন। আমরা কিন্তু অনেক বক্তাই এখানে বক্তব্যের মধ্যে বলছি যে আমরা মুসলমান। আমি একজন ইংরেজ লেখক, তার নাম উইলিয়াম হান্টার, তার একটা বই দি ইন্ডিয়ান মুসলমানস, এইখানে মুসলমান শব্দটা আমি পেয়েছি। আমি খুব অল্প কিতাব পড়েছি, হাদিস অল্প পড়েছি। মুসলমান কোনো শব্দ হাদিস কোরআনে আছে কিনা আমি জানি না। তা আমরা কেন আমাদেরকে মুসলমান বলি, এটা আমার একটা প্রশ্ন। আমরা তো মুসলিম। আমি আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম, বলতে পারেন যে অনেক বড় প্রশ্ন রাখলেন। আমরা আমাদের আত্মপরিচয়ের অনুষ্ঠানে আমরা নিজেদেরকে মুসলমান বলি, এই মুসলমান শব্দ কোথায় আছে? আমি পাই না। যদি কেউ পেয়ে থাকেন বললে আমি শিখে নেব, নোট করে নেব। আমরা মুসলিম। মুসলিম শব্দের অর্থ হলো অনুগত, আল্লাহর বিধান যিনি মানেন, আল্লাহর কথায় যিনি চলেন, তিনি মুসলিম, নট মুসলমান। মুসলিমিন যে শব্দটা, এটা হলো মুসলিমের প্লোরাল, বহুবচন। কিন্তু এই শব্দটি আমি চিন্তা করতেছিলাম, আমি ছোটবেলা থেকে একটু কোনো বিষয়কে না বাজিয়ে পকেটে নেই না। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার বাবা একজন দেওবন্দি আলেম ছিলেন, মৌলানা হাফিজউদ্দিন। উনি আশরাফ আলী থানভী সাহেবের খানকাতেও 1 বছর ছিলেন, ওনার ছাত্র। সে অর্থে আমার রক্তের মধ্যে আলেমের মানে পরিবারের সন্তান হিসাবে আমি ছোটবেলা থেকে আমার জিজ্ঞাসু যে বিষয়, আমি ক্লাস 8-এ যখন পড়ি তখন আমার বাজান ডাকতাম, বাবা জানের সংক্ষিপ্ত রূপ বাজান। তো বাজান খ্রিস্টাব্দ যে আমরা লিখি, এটাকে আরবিতে কি বলে? ইসবি। ফার্সিতে কি বলে? ইসবি। উর্দুতে কি বলে? ইসবি। তো আমরা বাংলায় খ্রিস্টাব্দ বলি কেন? উনি এই প্রশ্নের খুব সুন্দর উত্তর আমাকে দিতে পারেন নাই, কিন্তু আমার ভিতরে বিষয়টা স্ট্রাইক করেছে। বাংলাতেও তো ইসবি তো বলা উচিত, যেহেতু ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে এই সনটা। কাজেই আমরা যেহেতু মুসলমান, আর আমরা যেহেতু আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই রুসুলিহি যখন বলি তখন ঈসা আলাইহিস সালামকে একজন নবী হিসেবে ঘোষণা করি, এবং তাকে কেন্দ্র করে যে সনটি, সেটি তো ইসবি বা ইসাই হওয়ার কথা ছিল। খ্রিস্টাব্দ হলো কেমন করে? তো অনেক খোঁজাখুঁজি করে যেটা আমি পেলাম সেটা হলো যে এই খ্রিস্টান মিশনারিরা, এই বাংলাদেশে পাদ্রীরা যখন তাদের খ্রিস্ট ধর্ম প্রচার শুরু করে, তখন তারা এই প্রথম বাংলা সমাচার দর্পণ পত্রিকা তারা বের করে। সেখানে তারা খ্রিস্ট থেকে অব্দ যোগ করে খ্রিস্টাব্দ শব্দটা তারা প্রয়োগ করেছে, এবং সেই প্রয়োগ আমরা আজ পর্যন্ত চালু করে যাচ্ছি। এবং তারা ইংরেজিতে এটাকে বলে এডি। এডি মানে এন্নো ডোমিনি, এর মানে হলো আমাদের প্রভুর জন্মদিনে। কি আশ্চর্য কথা! আমরা কি তাকে প্রভু মানি? আমরাও তো এডি এতদিন পর্যন্ত লিখে গেছি। ইদানিংকালে একটা পরিবর্তন আসছে, এডি না লিখে লেখা হচ্ছে সিই। সিই মানে ক্রিশ্চিয়ান এরা, বা যারা ক্রিশ্চিয়ান এরা বলতে চায় না তারা বলবে কমন এরা। অর্থাৎ সিইতে একটা সমাধান আসছে। কিন্তু এতদিন পর্যন্ত যা লেখা হয়েছে এডি, এনো ডোমিনি, এই এনো ডোমিনি দিয়ে তো আমরা সেই বিশ্বাসের কথাই ঘোষণা করেছি যে আমাদের প্রভুর জন্মদিনে। তা আত্মপরিচয়ের জন্য আমার মনে শিক্ষিত হওয়াটা বোধহয় আগে দরকার। শিক্ষিত না হলে কিন্তু নিজেকে আগে চেনা যাবে না। এই বইমেলার কথা আজকে বলা হচ্ছে, আমাকে যদিও বলা হয়েছে বাংলায় মুসলমানদের ইতিহাস বলার জন্য, একটু লম্বা চ্যাপ্টার। আমি আপনাদের সাথে একটু খন্ড ছোট ছোট কথা শেয়ার করি আজকে, আমার মনে হয় এটাই ভালো। এই বইমেলার ইতিহাস কি? বইমেলা তো প্রথম আল্লাহ রসুলের সময় হয়েছে। কিভাবে হয়েছে? এই সূরা যখন নাজিল হলো এবং এটা যখন পেশ করা শুরু হলো, তখন আরবের লোকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললো, ওই তো মোহাম্মদ তো দেখা যায় আরেক কবি, হ্যাঁ, সে কবিতা বলা শুরু করছে। এগুলি কি ঘটনা কি? তো উনি ইন্না আতাইনা কাল কাউসার, এই আয়াতটি আপনার উনি বললেন, আরবে তখন মেলা হতো, ওকাজ মেলা। সেটা প্রাচীন কাল থেকে চলে আসছে। ওকাজ মেলা কাবাগরকে কেন্দ্র করেই হতো, এবং সেই ওকাজ মেলায় কবিদের লড়াই হতো। সেই কবিদের লড়াইয়ের মধ্যে তখন আল্লাহ রসুল বললেন যে এই আয়াতটা
একটা কাগজে লিখে কাবা ঘরে টানিয়ে দাও, ইন্না আতায়না কাল কাউসার, এটা লিখে কাবা ঘরে টানায় দাও, এবং কবিদেরকে বলো এর সম মর্যাদা সম ওজন সম্পন্ন আরেকটি আয়াত রচনা করো। এবং কবিরা সমস্বরে এটা চেষ্টা করেছে, অনেক চেষ্টা করে তারা দেখছে যে এটার যে ভাবটা এটা মেলানো যায়, কিন্তু সে ভাব আসে না। এবং শেষ পর্যন্ত তারা সারেন্ডার করলো যে লাইসা হাজা বাশারিল কালামুল বাশার, যেটা আল্লাহর কালাম ছাড়া আর কিছু না। এই যে আয়াতকে লিখে টানিয়ে দেওয়া, এই যে সেটা মানুষকে দেখার সুযোগ দেওয়া, সেটাকে পর্যবেক্ষণ করার সুযোগ দেওয়া এবং এর মাধ্যমে এটাকে গ্রহণ করা, এই যে ওহিকে যখন লেখা হলো, ওহি যখন লেখা হলো তখন এটা বই হয়ে গেল। এই বই শব্দের উৎপত্তি হয়েছে ওহি শব্দ থেকে, এবং সেই উৎপত্তির গোড়াতেই দেখা যায় যেটি মেলার সম্মুখীন হয়েছে, সেটি কাবা ঘরে টানিয়ে দেওয়া হয়েছে, সেটি বাতিলদের মোকাবেলা করতে হয়েছে, সেটি পর্যালোচনা করার সুযোগ দেওয়া হয়েছে, এবং আজকের বইমেলার উৎপত্তি সেখান থেকে হয়েছে, সেটাই আমি আমার লেখায় লিখেছি। জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে যখন বইমেলার জন্য লেখা চায় আমার কাছে, আমি এই লেখাই দিলাম যে ছাপলে ছাপবে, না ছাপলে নাই। এবং খুবই শোকের কথা যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যিনি ছিলেন হাবিবুর রহমান, ওনার কাছে এই লেখাটা তারা পেশ করে এবং উনি লেখাটা পাশ করে দেওয়ার পরে ছাপা হয়। এবং এই হাবিবুর রহমান সাহেব বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ওহি থেকে বহি শব্দটা এটা যে আসছে এটা উনিও ওইখানে ঘোষণা করলেন। এবং এইভাবে এই শব্দটা ধরেন এখন একটা নতুন অবয়বে নতুন স্থান করে নেওয়ার হয়তো সময় লাগবে, আরও গবেষক যারা আছে তাদেরও আগে আসতে হবে। এই যে আত্মপরিচয়, প্রত্যেকটি বিষয়ের আত্মপরিচয়কে আবিষ্কারের জন্য যে চেষ্টা এবং যতটুকু জানা যায় সেটাকে সামনে পেশ করা। এখানে মুফতি মহোদয়রা আছেন অনেকে, এই মুফতি শব্দের আবজাদ হাওয়াজের যে ফর্মুলা, সেই ফর্মুলায় মুফতি শব্দকে বিশ্লেষণ করলে দেখা যায় যে 420, আমি জানি না সঠিক বলছি কিনা, অর্থাৎ 420টি কিতাব যিনি পড়েছেন, আত্মস্থ করেছেন, জ্ঞান রাখেন, তিনি মুফতি। এ কিন্তু আবজাদ হাওয়াজ বলতেছে। তো আমরা একটু সামান্য দেখছি গান টান গায়ে হেরেও মুফতি করে ফেলে। আমি এক গানের শিল্পীরাও দেখছি বলে মুফতি। আরে ইফতা যে ব্যাপারটা, এটা তো আপনার অনেক বড় ব্যাপার। এবং বাদশাহ আলমগীর যে কাজটা করছিল, ফতুয়া আলমগীরি, যেটা এটা অনুবাদ হয়েছে, কিন্তু অনেকে পড়বেন। আমি এটা তরুণ আলেম যারা পড়াশোনা করে আমি এটা কিনে উপহার দিই। হ্যাঁ, এই খণ্ডগুলি মানে এগুলি পড়া দরকার আমাদের। তো আমি এই আলোচনা থেকে এখন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের পরিচিতি আমি চলে আসি, আত্মপরিচয়ের দিকে চলে আসি। বাংলা ভাষা সম্পর্কে বলা হয় যে এই চর্যাপদের যুগে আপনার বাংলা ভাষার চর্চা শুরু হয়েছে, এরকমই বলা হয়। যারা বাংলা সাহিত্যের ছাত্র যারা, তারা এরকমই শুনে থাকেন, এরকমই বলে থাকেন। তো গৌতম বুদ্ধ তো খ্রিস্টপূর্ব যুগে, গৌতম বুদ্ধ যে সমস্ত বর্ণমালা শিখেছিলেন, বৈশ্বামিত্র নামক একজন শিক্ষকের কাছে বাংলা বর্ণমালাও শিখেছিলেন। এর মানে কি? তাহলে বাংলা বর্ণমালার বয়স কত? এই চর্যাপদের আমলে? আচ্ছা, এবার আসি চর্যাপদের আমলে। চর্যাপদের কবিদের মধ্যে একজন কবির নাম ভুসুকু পাদানা। এই ভুসুকু খুব মৌলিক কিছু কাজ করছে। সে দুইটা পরিচয় আমাদের দেয়া গেছে, আমাদের আত্মপরিচয়ের বিষয়ে আমি বলছি। ভুসুকু বলতেছে, বাজনাবো পৌয়াকালে বহিও অদ বঙ্গাল দেশ লড়িও। চর্যাপদের লাইন বললাম এটা। এর মধ্যে ভুসুকু বলছে বাজনাবো পৌয়াকালে বহিও অদ বঙ্গাল দেশ লড়িও। বঙ্গাল দেশ কিন্তু বলে ফেলছে ভুসুকু। আমরা কিন্তু এখন বঙ্গাল দেশকে, যে বাংলাদেশ যেটা বলি, আমরা বলতে চাই যে এটা নাকি এই অমুকে সৃষ্টি করছে, তমুকে সৃষ্টি করছে। আর এই বাংলাদেশ শব্দ তো চর্যাপদের কবি ভুসুকু আমাদেরকে বলে গেছে, একটু উচ্চারণে বেশ কম আর কি, বঙ্গাল দেশ বলছে। ভুসুকু আরেকটা কথা বলছে, সে বলতেছে আজি ভুসুকু বঙ্গালী বইলি।
আজ থেকে বসু তুই বাঙালি হলি। দেখেন এই চর্যাপদ নিয়ে বাংলা সাহিত্যের শিক্ষকরা তর্ক করে, চর্যাপদ বাংলা কিনা। আরে আশ্চর্য কথা, কোরআন শরীফ নিজেই যেমন নিজের পরিচয় দিচ্ছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। কোরআন নিজে কিন্তু পরিচয় দিচ্ছে যে অদৃশ্যে যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য এটা হলো পথ প্রদর্শক। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ শুভা নেই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এরকম আপনার চর্যাপদের কবিতাই কিন্তু বলতেছে যে বাজনাব পৌয়া কালে বহিও অদ বঙ্গাল দেশ লুরিও। একবার তো বাংলাদেশ বলছি, আর একবার বলতেছে আজি বুসুকু বঙ্গালী লেলি বইলি, আজ থেকে বুসুকু তুই বাঙালি হলি। এত কিছু বলার পরেও চর্যাপদ বাংলা না, অসমিয়া না উড়িয়া, এই তো তর্ক বিতর্কের কোনো সুযোগই নেই। এগুলি হলো আমাদের মৌলিক মানে গোড়ার বিষয়। তো বাঙ্গালা যে শব্দটা, এটা কোন ভাষার শব্দ? এটা ফার্সি ভাষার শব্দ। আরবিতে কিন্তু বাঙ্গালা আছে, বাঙ্কেলা এরকম ধরনের একটা উচ্চারণ আছে। আর ফার্সিতে বাঙ্গালা মানে নিম্ন অঞ্চল, শব্দটাই তো ফার্সি। তোমার এটা কে বলছে? ডক্টর মঈনুদ্দিন আহমদ খান, ভিসি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জীবিত আছে কেন জানি না। আচ্ছা আচ্ছা, উনি কিন্তু ওনার গবেষণায় এটা বলছে বাংলা শব্দ। তো এটা আক্তার ফারুক সাহেবের বই যারা পড়েছেন দেখবেন যে বাংলা সম্পর্কে বলা হয়েছে নূহ আলাইহিস সালামের যে মানে নাতি বং, এই বং থেকে বাংলা শব্দের উৎপত্তি হয়েছে। তার বইয়ের নাম এই বং থেকে বাংলা। বইটা হয়তো এখন খুব রেয়ার হবে, কিন্তু আমি অনুরোধ করবো আপনাদের পড়বেন। আমাদের আত্মপরিচয় এই মাটির সন্তান হিসাবে এইগুলি আমাদের জানা থাকা দরকার। এবং একটি বিষয় খেয়াল করবেন যে আপনি যতক্ষণ পর্যন্ত বুদ্ধিবৃত্তিকভাবে আপনার প্রতিপক্ষের সাথে কথা বলতে না পারবেন ততক্ষণ কিন্তু আপনাকে পাত্তাই দেবেন। আমরা মানে ছাত্র জীবনে তখন কমিউনিস্টের খুব রমরম অবস্থা, উল্টাপাল্টা কথা তখন আমাদেরকে শুনতে হতো। আমি কুরআন শরীফের মধ্যে যখন একটা আয়াত পাইলাম যে তাদের কাছে ইজাতুতলা আলাইকা আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, তাদের কাছে যখন আমার আয়াত পড়ে শোনানো হয় তখন তারা বলে এটা তো পুরানো কালের কাহিনী। ক্বালা আসাতিরুল আউয়ালিন, এটা পুরানো কালের কাহিনী। এবং ঠিক ওই কমিউনিস্টরা তখন এরকম বলতো, আরে বেটা 1400 বছর আগের কোরআন, এত পুরান জিনিস দিয়ে এখন হবে নাকি আধুনিক যুগে? তা আমি তখন এই আয়াতটা শোনায় দিতাম যে এই তোমার কথাটা তুমি যেরকম বলবা এটা আল্লাহ তাআলা জানে, এবং এই যে কোরআন শরীফে লেখা রাখছে ক্বালা আসাতিরুল আউয়ালিন, তুমি এই কথাটা বলবা যে এটা 1400 বছর আগে, এটা দিয়ে এখন চলতো না আধুনিক যুগে। তখন সে আশ্চর্য হইতো, কি বলেন আপনি, কোরআন শরীফে এই কথা লেখা? হ্যাঁ, শুধু এটা না, তোমার তুমি যে বামপন্থী এটাও লেখা আছে। কিরকম? বলে আসআবুল মায়মানাত আসআবুল মাসআমাত, এই ডানওয়ালা আর বামওয়ালা এইটা বলা আছে। তবে আচারে ব্যবহারের লক্ষণে বোঝা যায় যে তোমরা ইঙ্গিত করছে। তো তাই বেশি পণ্ডিত হয়ে গেছে, কোরআন শরীফে কোথায় লেখা আছে তোমার দেখাইতেছে, আয়াতে না দেখাইতেছে। এইভাবে আমার সাথে যখন তারা তর্ক তারা বলে থাকে। এবং একদিন এক ভদ্রলোক আপনার তিনি তার দেহদান করে দিয়েছেন। আল্লাহ তো বিশ্বাস করেই না, মৃত্যুর পরে তারা যাতে কবরে না দেয় তার দেহদান করে দিয়েছে। এটা মেডিকেলে নাকি করানো হবে, আমার কিশোরগঞ্জে বলবে। তো সবাই আমাকে বলে, আশরাফ ভাই ওনার কাছে চলেন একদিন যাও। আমাকে দেখেন আমি অনাহত ভাবে কারোর কাছে যাই, উনি যদি আমাকে দাওয়াত দেন যাও, আমার সাথে কথা বল। পরে ওনার কাছ থেকে দাওয়াত নিয়ে একদিন আমাকে নিয়ে গেলেন। তার রুমে ঢোকার পরে উনি প্রথমেই আমাকে যে জিনিসটা বলতেছে যে আমার পেছনে যে ছবিটা এটা কে? আমি তো কোনো দাঁড়ানো বসতে বলে নাই কেন, কাজেই এটা ইংরেজদের না, এটা ঈসা আলাইহিস সালামকে নিয়ে একটা ক্যালেন্ডার। যাই হোক, শুধু এটাই না, আপনি যে সমস্ত শব্দ বলেন, তারিখ, সাল, সন, এই সব মুসলমানদের শব্দ। তারিখ আরবি শব্দ, সন আরবি শব্দ, সাল ফার্সি শব্দ। হ্যাঁ, আপনি যাবেন কোথায়? আপনি বলেন তো অন্য কোনো ভাষার কোনো শব্দ আমাকে বলেন।
এটা মুসলমানদের শব্দ। শুধু তাই না, পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে পৃথিবীর সৃষ্টির প্রথম দিন থেকে বছর গণনার মাস 12টি। পৃথিবীর সৃষ্টির প্রথম দিন থেকে বছর গণনার মাস 12টি, এটা কোরআন শরীফে লেখা। তো কি বলো তুমি? আমাকে বলতেছে, হ্যাঁ কোরআন শরীফে কোথায় লেখা? জি। আয়াতটা একটু আপনারা হয়তো জানেন। হ্যাঁ, ইন্না ইদ্দাতা শুহুরিহি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই হলো আয়াত। এটা বলছি, পরে উনি আমার দিকে তাকায় রয়েছে, বিশ্বাস করতে পারতেছেন। আমি বললাম এটা না, শুধু আরেকটা আয়াত আছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাসি ওয়াল হজ। লোকেরা তোমার কাছে জিজ্ঞেস করে চাঁদ কেন বাড়ে কমে, বলে দাও এটা সময় গণনার জন্য এবং হজের নিদর্শন স্বরূপ। এগুলি কোরআনে লেখা। আমাকে জি কোরআনে লেখা। দেখলাম দুর্বল হয়ে গেছে। বলে বলেন পৃথিবীর কোন ধর্মগ্রন্থে সনের কথা এভাবে বলা আছে? একমাত্র ইসলামে এবং একমাত্র কোরআনে এই সন সংক্রান্ত এরকম নির্দেশনা দেওয়া আছে। তো আমাকে চাটা খাওয়ায়া হ্যান্ডশেক করে বললো, এদিকে যতবার আপনি যাবেন আমার রুমে কিন্তু হাজির হয়ে যাবেন। আমি মাত্র 3 দিন বসছিলাম তার সাথে। এরপরে আমি ঢাকায় চলে আসি চাকরি করার কারণে। আমি ইনকাম ট্যাক্সের চাকরি করতাম, সম্প্রতি রিটায়ার করছি। তো আমি ঢাকায় চলে আসায় তার সাথে আর থাকা। তো আরেকদিন কিশোরগঞ্জে যাই আমি শহীদি মসজিদে। আমি এই ফাঁকে আল্লামা আজহার আলী আনোয়ার সাহেব হুজুরকে আল্লাহ পাক জান্নাত নসিব করুন, উনি এই কদিন আগে ইন্তেকাল করেছেন আমাদের কিশোরগঞ্জে। তো ওই শহীদি মসজিদে আমি নামাজ পড়ে আপনার যখন বের হইলাম, দেখি ওই ডাক্তার সাহেব, নামটা আমি বলবো না, উনি মাথার মধ্যে টুপি দিয়ে দরজার মধ্যে দাঁড়ান। মসজিদে যায় না কিন্তু মাথায় টুপি, এবং দরজায় দাঁড়ায় মুসল্লিরা যা যাচ্ছে তাদেরকে সে দেখতেছে। এবং তিনি পরে মৃত্যুবরণ করার পরে তাকে দাফন করা হয়েছে। নিশ্চয়ই এটা উনি ওসিয়ত করেছেন যে আমাকে দাফন করবো, বা আমি মনে করি যে তিনি ইসলামে ফিরে এসেছিলেন, তার যে লাশ দান করা ছিল এটা তিনি উইথড্র করেছেন। তো এই যে আপনার বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যতবার বক্তৃতা দিয়েছি, সেই বক্তৃতাগুলিতে আমি খেয়াল করেছি এখানে টিচার যারা, তারাও আমি দেখছি যে সবার আগে টিচাররা কিন্তু ব্যাপারগুলি আপনার ফরক করেছে। আজকে সারা পৃথিবীতে যে বিভিন্ন ধর্মে ধর্মে হানাহানি, এই হানাহানি কমানোর জন্য আমরা তো হানাহানি বাড়াচ্ছি। আমি মুসলমান, মুসলিম, আরেকজন খ্রিস্টান, একজন ইহুদি, এবং এর মধ্যে আমাদের মিল কতটুকু আছে এটা যদি খুঁজে বেড়াই, তাহলে আমার মনে হয় এই হানাহানিটা কমে আসবে। এটাকে ইন্টার রিলিজিয়াস হারমোনি বলে, আন্তঃধর্মীয় সম্প্রীতি। এই সম্প্রীতির দিকে কিন্তু আমাদের কারোর কোনো নজর নেই। আমরা সম্প্রীতির দিকে গেলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই আপনার তাদের সাথে আমাদের দূরত্ব কমে আসবে। এবং আমি আপনার একটা বিষয় নিয়ে কথা বললাম যে ইডেন, হোয়াট ইজ মিনিং অফ দি ওয়ার্ড ইডেন? ইডেন মিনস প্যারাডাইস। ইডেন শব্দের অর্থ হলো বেহেশত। অ্যাজ পার ক্রিশ্চিয়ান বিলিভ, ইডেন মিনস প্যারাডাইস। What Islam speaks about Eden? Islam also speaks Eden means paradise. How? Islam কয় Eden অর্থ প্যারাডাইস। বেশ কিভাবে বলে? There are 8 paradises in Islam. Jannatul Firdaus, Jannatul Khulud, Darus Salam, Darul Qarar, Jannatul Adan, Jannatul Mawa, Jannatul Naim, Ilyot. Number 5th is Jannatul Adan. And if we write this Adan in English, then it pronounced like Eden. And when we write it in Arabic, it pronounced like Adam. There is the difference between pronunciation, but matter is same. এবং এই বক্তব্য যখন আমি টিএসসিতে রাখলাম, আমাকে 2 জন ডক্টরেট বক্তব্যের পরে আমাকে বলল, আপনি কোথায় পেয়েছেন এটা? বললাম, দেখেন আমি কোথাও পাই না, এটা আমি আমার নিজস্ব মস্তিষ্ক প্রসূত গবেষণা থেকে আমি বললাম। তো আপনি যদি মনে করেন যে এটা ডিফার করেন, তাহলে আমার বিরুদ্ধে আপনি পত্রিকা লেখেন, সেখানে মোকাবেলা হবে। আজপন্থ লেখেন। এখানে তারাও বেহেশত মনে করে একটাকে, আমি বেহেশত মনে করি সেই বেহেশতে যাওয়ার প্রক্রিয়ার ভিন্নতা থাকতে পারে। হিন্দুরা নরক বলে, আমরা মুসলমানরা বেহেশত বলি। এটা তো অনেকটা কাছাকাছি ব্যাপার। তারা নরক বলতেছে,
এই যে আমার আগে একজন বক্তব্য যেটা বললো যে ইয়া নরকে যাবে, নরকং ব্রজেত, হ্যাঁ হ্যাঁ, আপনার যে মানুষের মুখের ভাষায় যদি কেউ আপনার ইয়া রচনা করে, এই রামায়ণ রচনা করে বা ইয়া রচনা করে, তাহলে নরকে যাবে। তারা তো নরকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। তাহলে এই পরকাল বিশ্বাসটা তো একটা ব্যাপার, যে পরকাল বলে একটা কিছু আছে। হ্যাঁ, তো সেইখানে কি শাস্তি দেওয়ার জন্য সেখানে যাবে, সে শাস্তির জন্য এখানে, এইটুক তো আমার সাথে মিল আছে। যেটুকু আমার সাথে মিল আছে ইনক্লুসিভ, সেটাকে আমি ইনক্লুসিভ হিসেবে নেই না কেন? নিয়ে এরপরে তার সাথে আমি বসলে তো আমার ব্যাপারটা তার ব্যাপারটা আস্তে আস্তে আরো সামনে অগ্রসর হবে। আমি এই ক্ষেত্রে আজকের এই বক্তব্য ধরেন আমার শেষের দিকে, এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার জন্য আমরা চেষ্টা করা দরকার। এবং আমাদের মধ্যে মতভেদ, আমাদের 4 জন ইমাম আছে না, 4 জন ইমামকে আমরা স্বীকার করি না। এক ইমাম মানেই কি আরেক ইমামকেও স্বীকার করা? এই যে আমরা এখানে মতভেদ করি, এবং আজকে একজন বক্তা এখানে বললেন, এই কাশ্মীর কথা বললেন, তার ব্যাপারে একটু কড়া কথাই উনি বললেন। আমেরিকানরা কাকে মারে? আমেরিকানরা যাকে মারতে আসে এবং মারার জন্য খুব উন্মুক্ত হয়ে থাকে, তারা কিন্তু আর যাই হোক আমার শত্রু না। সে মুসলমানের নেতা হইতে না পারে, কিন্তু মুসলমানের মিত্র সে না হয়। আমেরিকানরা তাকে মারার জন্য টার্গেট করে না। আমাদেরকে এই ক্ষেত্রে বিচার বিবেচনা সুন্দর করে কথা আমাদের এক করতে হবে এবং শ্রদ্ধাবোধ রাখতে হবে। শহীদ শব্দের অর্থ কি? সাক্ষী। সে তার বিশ্বাসের উপর সাক্ষী হয়ে গেছে। সে অর্থে কিন্তু একজন হিন্দু শহীদ হইতে পারে, কিন্তু ইসলামের বিশ্বাস অনুযায়ী শহীদ হলো ধর্মযুদ্ধে বা ধর্মের জন্য যিনি জীবন দেন। কিন্তু শব্দগত অর্থে যদি বিচার করতে যান, সেই লোকটা যে বিষয়টা বিশ্বাস করে সেই বিশ্বাসের উপর সে জীবন দিয়ে দিয়েছে, মানে সাক্ষী হয়ে গেছে। শহীদ শব্দের অর্থ তো সাক্ষী। কাফির শব্দের অর্থ কৃষকও হয়। কারণ কি? কৃষক তো বীজ ডেকে রাখে। এর মানে কি সে বই কাফির যে সত্যকে ডেকে রাখছে? শব্দগত অর্থ অনেক ব্যাপার আছে। তা ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ, এবং ইনসাফ এই ধরনের একটি ইনসাফপূর্ণ আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ। এবং আমাদের সমাজে আমাদের বুদ্ধিবৃত্তিক দিককে আমরা আরও শানিত করব। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা চাই, এবং সেটাকে শুদ্ধ করার জন্য আহ্বান জানিয়ে ইনসাফকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।